তোমার ইচ্ছা আছে ওই ক্যামেরা কিনা? ওই যে একজন ব্লগার, হিন্দিতে কথা বলতে হবে। ভগবান মুখে দিই না, চিনি না, তো জানি না কি মুখে করবো, জানি না তো ব্যবসায় হবে। কিছু হচ্ছে বেড পাইছে, বেড। তো সবাই ঘুমাচ্ছে, আবার যেই বলেছি তাকিয়ে উঠেছে দুজনই। ওই একজন এইদিকে শুয়ে পড়, শুয়ে পড়, পুরো ফাঁকা, শুয়ে পড়। আরে শোয়া যাবে, শো, কষ্ট করে শো, শুবি না? ভিডিও অন না করি, প্রতিবার ভিডিও করি আমি, প্রতিটা বার ভিডিও অন না। আর কত ফাঁকা জায়গা, কত ফাঁকা জায়গা। তো এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনে, ফুড প্লাজা। কত বড় পাখা দেখেছো? আমাদের ট্রেন চলে এসছে, ট্রেনে উঠলাম। আমাদের ট্রেন সারা রাতি বলতে গেলে এইখানটায় আমরা ছিলাম, আমরা এসছি রাত 1:30টার সময় এখানে হাওড়ায় পৌঁছেছি। তো আমাদের ট্রেন ছিল 6:20 বারবিল এক্সপ্রেস, তাই তো? আমরা এসে সিটে বসে গেছি। আমাদের দাদাভাই যে আমার পাশে রয়েছে। সকাল সকাল ঘুমের থেকে উঠেছি, একেবারে হাওড়া স্টেশনে আছি, ঘুমিয়েছি সারা রাত। দেখো এখানকার সিট অ্যারেঞ্জমেন্ট এরকম, হাফটা এইদিকে, এইদিকে হাফটা এদিকে মুখ করা, হেভি জায়গায় বসছে এরা। আমরা চলে যাচ্ছি, হ্যাঁ কিছু করার নেই। অ্যাকচুয়ালি আমাদের সিট অ্যারেঞ্জমেন্টে না ভুলভাল হয়ে গেছে, ওদের ছিল D2, আমাদের D7, আমরা ভুল করে D7-এ গিয়ে বসে পড়েছি। তো আমাদের ট্রেন চালু হয়ে গেছে, তো আমরা চলে এসেছি আমাদের আমাদের সিটে। মাইক প্রফেশনাল হয়ে গেছি, যাচ্ছি হাওড়া স্টেশন ছেড়ে। প্রথমত ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে একেতেই গলা ভেঙে গেছে, তারপর এত ভোর ভোর উঠে সারা রাত এই হাওড়া স্টেশনে শুয়েছিলাম। তো ভোরবেলায় আমরা বেরিয়েছি, আমাদের ট্রেন ছিল 6:20 ট্রেন। তো আমরা 6:20 ট্রেন ধরে এখন যাচ্ছি, বলবো বলবো না, তোমরা নিজেদের চোখে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, বলে তোমাদের আমরা বোর করবো না। বাস এটা হচ্ছে সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট, হাফ সিট এইদিকে মুখ করে, হাফ সিট ওই দিকটাই মুখ করে রয়েছে। ওই কাকু তাকিয়েছিল আমার দিকে, আমি লজ্জা পাইনি। দেখো আকাশটা এতটাই সুন্দর লাগছে, জানি না ভিডিওতে আসছে কিনা অতটা সুন্দর। দেখো তোমাদের দাদাভাই এখন দাঁত মাজবে, বলবা তুই ইশারায় কথা বলে, খালি টয়লেট যাও, টয়লেট যাও, তারিখা টয়লেট টাইম যাবো। বারবার বারণ করা হচ্ছে যে দরজার সামনে গিয়ে দাঁত মেজো না, তাও সে একই কাজ করছে। হয়তো একটু একটু আভা দেখা যাচ্ছে, পুরোটাই কাশের মন ছিল অ্যাকচুয়ালি, এখন কাশফুল ঝরে যাওয়ার সময় প্রায়, তাই পুরোটা দেখা যাচ্ছে না। এবং এই ঘাসগুলো মানে একটা ইলেকট্রিক পোলের হাফেরও বেশি, এগুলো সব পদ্মবন দেখা যাচ্ছে। আশা করি ওই যে পুকুরটা পুরো পদ্ম গাছে ভরা।
যত এগোতে থাকবো এরকম অর্জুন শিরীষ গাছের ভার আস্তে আস্তে ভিড় আস্তে আস্তে বাড়তে থাকবে। কাশের বনের মধ্যে দিয়ে মাঝে মাঝে যাচ্ছে ট্রেনটা, অসাধারণ লাগছে। কাঁসাই নদী, কংসাবতী যাকে নামে আমরা চিনি, সেই কাঁসাই নদী। ওই দূরের অঞ্চলটা দেখানো যাচ্ছে কিনা জানি না, খুব সুন্দর লাগছে দূর থেকে। সকালবেলা একটা কফি, অর্ধেকটাও দেয় না। আমরা এখন রেল শহর খড়গপুরের উপকণ্ঠে রয়েছি। খড়গপুর ঢুকছে ট্রেন, আমি দেখানোর চেষ্টা করব যতটা দেখানো চাই। সামনেই খড়গপুর। খড়গপুরের যে রেলওয়ে প্ল্যাটফর্ম, এটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম। বেশ অনেক দিন ধরে প্রথম দীর্ঘতম ছিল আর কি, বর্তমানে গোরখপুর দীর্ঘতম হয়ে গেছে। একসময় শোনানো। আরে গলা তো আমারও ভাঙা।
দাঁড়াও এই রাঙা মাটির পর আমার মন ভোলাইছে। আমরা তো ঝাল তাই চলে এসেছি। আমি জানি না তোমার পাহাড়টার রেঞ্জটা দেখতে পাচ্ছি কিনা। আমরা চলে এসেছি সরডিহা। এটা একটা ঝাড়গ্রামের আগের স্টেশন। এটা একটা আদিবাসী এলাকা, এটা সরডিহা। দেখা যাচ্ছে না, তেঁতুল হয়ে রয়েছে। ও তাও হতে পারে। অ্যাকচুয়ালি আমি না তোমাদের দাদাভাইয়ের কাছে একটা জিনিস শুনছিলাম, ওই যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনার ব্যাপারে। ওই জন্য না আমি তোমাদের ঠিক করে দেখাতে পারছিলাম না যে কী দেখাচ্ছি না দেখাচ্ছি। তো শুনলাম যে সিপিএমের আমলে নাকি ওই দুর্ঘটনাটা হয়েছিল, বম মাওবাদীরা বম মেরেছিল। আমাদের ভিডিওতে আমরাই নি, শুধু রাস্তা রাস্তা রাস্তা, আর কিচ্ছু নেই। দেখো পাগলের মতো অবস্থা চলে। কি বলবো, চোখে এখনো ঘুম রয়েছে, তবুও মানে বাইরেটার দিকে তাকিয়ে না আর ঘুমাতে ইচ্ছা করছে না। বিস্তর এলাকা জুড়ে ছিল কাশফুল আর কাশফুল। অসাধারণ লাগছে, দেখো দৃশ্যটা। পাশে নদী কিনা যায় না, হয়তো কোনো জলাশয়, তার পাশে কাশফুল আর কাশফুল, আর পাশে লাল মাটি। আমরা এখন ছোটনাগপুর মালভূমির বুক চিরে চলেছি। তোমাদের দাদাভাই মনের আনন্দে গান গাইছে, শোনাবে না তোমাদের? তোমরা দেখতে পাচ্ছ মালভূমিটা কেমন উঁচু নিচু। এটা মালভূমি অঞ্চল বলে এরকম উঁচু নিচু। দেখো আমরা যেদিকটা ট্রেনটা যাচ্ছি সেটা নিচু, আর ওই দিকটা আস্তে আস্তে হালকা উঁচু হয়ে গেছে। দেখো এখন পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা। দেখতে পাচ্ছ তোমরা পাহাড়? পাহাড় কত কাছে দেখো। আচ্ছা ওইগুলোকে বলছিল ওয়াচ টাওয়ার। টাওয়ার এবার সিঁড়ি দিয়ে উঁচু করা, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার জায়গা আছে। আমরা এখন কুকপাড়া ঢুকছি, এরপরে ধলভূমগড় আছে। ও দাঁড়াবে না ট্রেন, যাই হোক। ধলভূমগড় হচ্ছে সেই ধল রাজাদের পণ্যভূমি। ধল রাজাদের পণ্যভূমি, তারা ইংরেজ আমলেও প্রায় স্বাধীনভাবে রাজত্ব করত। তার উপর দিয়ে আমরা যাব। ঘাটশিলা পেছনে দেখা যাচ্ছে কিনা জানি না, পাহাড় হালকা হালকা। ওরা কই গেল? প্ল্যাটফর্মটা দেখো তোমরা কতটা সুন্দর করে করা। আমাদের ওখানে জেনারেলি এরকম প্ল্যাটফর্ম দেখা যায় না। আর আমরা যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেনটা ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছে। দেখো এরা দাঁত মাজবে ফাঁকায় গিয়ে। আরেকজন বলছে ট্রেনের থেকে বেরিয়ে এসে বলছে ব্রাশ করবো কোথায়। ব্রাশ নিয়েছিস তুই? দেখো ব্রাশ আনিস নি?
ও ব্রাশ আনেনি, ওকে বারবার আমি বলেছিলাম আঙুল না তুই গাছের ডাল দিয়ে বাঁচবি, ওই বারবার বলছে ভাই চার্জার কিন্তু ও ডাটা কেবল নিয়েছে বারবার বলছে ভাই তুই ব্যাগটা ঠিক করে প্যাকিং করিস। আচ্ছা তোমাদের দাদা ভাই বলছে ওটা ডলমারেন্স, দেখা যাচ্ছে না আমার ফোনে। একটা ফোন, ভালো একটা ফোন কিনতে হবে। জুম করে করে দেখো। জুম করতে গেলে না হালকা হালকা দেখতে পাচ্ছ ডলমারেন্স, আমার হাত কাঁপছে। একবারে কলগেট দেওয়া আছে ব্রাশে। আমার মা কলগেটে ব্রাশে কলগেট জড়িয়ে নিয়ে আসছে, হ্যাঁ যে একদিনের জন্য ওই ব্রাশে দিয়ে প্যাকেটের মধ্যে রেখেছে, সেই কলগেট হাওয়া হয়ে গেছে। ও আগে নাকি প্ল্যাটফর্মটা এতটা সুন্দর ছিল না, এখন যতটা সুন্দর। বেশ তো দেখাবো, এখন প্ল্যাটফর্ম দেখায়। এখানে অটো আচ্ছা ওইখানে একটা গাছ ছিল, ওই গাছে ছবি তুলেছিল। কিন্তু এই প্ল্যাটফর্ম এত সুন্দর ছিল না। ছিল না? ছিল না? ছিল না। কেন ছিল না? তোমার বগুলা মনে হচ্ছে। Seriously? আমাদের বগুড়ার প্ল্যাটফর্ম অনেক ভালো তোমাদের আরঙ্গনের প্ল্যাটফর্মের থেকে। আচ্ছা হ্যাঁ একমাত্র ফুল সেরা এই দেখো একটা ভাঙা অসত্য বট গাছ। আমাদের বলি যে এই যে প্ল্যাটফর্মটা এইটুকু ছিলই না, মাঠ ছিল। এই লাইনটা লাস্ট ছিল, এখানে একটা মাঠ ছিল না, ওইখানে ছিল না। তো হবে। 1 2 3 4টে লাইন ছিল, ওইখানে তো 6টা লাইন। নতুন হওয়ারই তো কথা। আর বটগাছটা কি ছিল? 2019 কথা বলছি।